আল কোরআনের বাংলা অনুবাদ সূরা আল হাসর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনো দিনে শহর থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরাও চিন্তা করেনি। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু এমন এক দিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাহিরে। আল্লাহর সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চয় করল। ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি আল্লাহ তাআলা ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের দুনিয়ায় রেখে কঠোর শাস্তি দিতে পারতেন। অবশ্য তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন তো প্রস্তুত রয়েছেই। ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা আল্লাহ তাআলা ও তার রসুলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমেই। আর আল্লাহ তাআলা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। এ ঘটনার ফলে আল্লাহ তাআলা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তারই একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্যে কোনো ঘোড়ার কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি। আসলে আল্লাহ তাআলা যার উপর চান তার উপরই তার রসুলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন। আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপরই শক্তিমান। আল্লাহ তাআলা ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, রসুলের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও পথচারীদের জন্যে। সম্পদ তোমরা এসব বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বিত্তশালী ব্যক্তিদের মাঝেই আবর্তিত না হয়, এবং আল্লাহর রসুল তোমাদের যা কিছু অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং সে যা নিষেধ করে তা থেকে বিরত থেকো। আল্লাহ তাআলাকেই ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্যে যাদের আল্লাহর উপর ঈমানের কারণেই নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। অথচ এই লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায়। আল্লাহ তাআলা ও তার রসুলের সাহায্য সহযোগিতা তৎপর থাকে। মূলত এ লোকগুলোই হচ্ছে সত্তাশ্রয়ী। এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মুহাজিরদের আগমনের আগ থেকেই এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল এবং যারা এদের আসার আগেই ঈমান এনেছিল। তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে। রসুলের পক্ষ থেকে তাদের মুহাজির সাথীদের যা কিছু দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে আর কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। শুধু তাই নয়, তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদের মনের কার্পণ্য ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফল কাম। এ সম্পদ তাদের জন্যেও যারা তাদের
মুহাজির ও আনসারদের পরে এসেছে, এরা সবসময় বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও, এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকমের হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের মালিক, তুমি অনেক মেহেরবান ও পরম দয়ালু। হে রাসূল, তুমি কি সেসব মুনাফিকদের আচরণ লক্ষ্য করনি যারা তাদের কাফের আহলে কেতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব, এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন, এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী। সত্য কথা হচ্ছে, যদি তাদের বের করেই দেওয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্য করবে না। যদি এরা তাদের সাহায্য করেও তবুও নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর লোকদের আর কোনো উপায়ই কোনো সাহায্য করা হবে না। আসলে এদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না। এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে শতদা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করছে। তাছাড়া পরকালেও এদের জন্যে কঠিন আযাব রয়েছে। এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষদের বলে, প্রথমে আল্লাহকে অস্বীকার করো, অতপর সত্যিই যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বল পাল্টে ফেলে এবং বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজে সৃষ্টিলোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। অতপর শয়তান ও তার অনুসারী এ দুজনের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে। আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত এ কথাটি লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্যে সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করেছ আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ খবর রাখেন। তোমরা তাদের মতো হয়েও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তাআলাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে আল্লাহর নাফরমান। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না, কেননা জান্নাতবাসীরাই সফল কাম। আমি যদি এ কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তার জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাদিরাজ, তিনি কুত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহত্বের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করেছে আল্লাহ তাআলা সেসব কিছু থেকে অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার। তিনি তার জন্যে নিবেদিত সকল উত্তম নাম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, প্রজ্ঞাময়,